এটা হয়েছে পূজার দিনের ব্লগ। আর দেখো সকাল 7:30 7:30 8টার মতো বাজে প্রায়। আমি বার হয়ে গেছি গা স্নান টান করে। আমিও স্নান করছি, দাদাও যেহেতু আমার লগে যাইবো ঠাকুর বাড়িতে, দাদাও স্নান করে লাইছে। করে সেটা দেখো কি পরিমাণ কুয়াশা, আমি তোমরা দেখাইতেছি। সম্পূর্ণ ব্লগ দেখো, আজকের ব্লগে অনেক কিছু থাকতেছে। তো তারপরে দেখো এবার কি পরিমাণ কুয়াশা। এরকম কুয়াশার মধ্যে কেউ আইবো, কেউ কিন্তু আইতো না। কিন্তু দাদারে যেমনি কইছি, দাদা মানে আমি আমার সমস্যাটা দাদার যখন বাইঙ্গা কইছি, দাদা নিজে দায়িত্ব করে আমার লই আইছে। আর মানে সত্যি কথা দাদার লেগে আমি পূজাটা মানে সুন্দর করে কমপ্লিট করতে পারছি, নাইলে আরো কারে কারে তো তেলান লাগলো রে ঠাকুর। আমি এমন একটা জায়গাতে আছি দূর দূরান্তে, আমি কিচ্ছু চিনি না, মানে কিচ্ছু বলতে কিচ্ছুই চিনি না। তো যারে আমি লই আইছি, আমারটা দাদারে লই আসলাম। দাদার একটু কাজের মানে তারা আসলো, দাদা গেছে গা। আর দাদা আমার এদিকে রাইকা গেছে, মানে কন্টিনিউ আমার মানে ফোনে যোগাযোগ করতেছে, কিন্তু আমি কিচ্ছুই চিনি না, কেমনে বাড়ির যাবো কিচ্ছু বুঝতেছি না আমি। তো ফাইনালি আমি অটোও খুঁজে ফেলেছি আর রাস্তাও খুঁজে ফেলেছি। তো আমি যাইতেছি বাড়িতে। এবার দেখো বাড়িতে এসে আমি আমার ঘরের পূজাটা দিয়ে লাইতেছি। আর রাস্তা তো পাবোই, কারণ ভগবান সর্বদা সবাই লোকে আছে, তো হারাইতাম না। এবার আসার সময় আমি একটা দুতরা ফুল পাইছি, আর অনেকদিন পর আমি আমার মহাদেবের দুতরা ফুল দিয়ে আমার অনেকটা ভালো লাগছে দিতে। তো তারপরে পাই এসে এটা আমি লই আইছি। তো এবার আমি দেখো তাড়াতাড়ি করে পূজা দিয়ে লাইতেছি, কারণ আমি যাবো আমার বান্ধবীর বাড়িতে। তাই আসার কথা আসলো আমরা, তাই না শুধু আরো কয়েকজন আসার কথা আসলো। তো ভাবছিলাম যেহেতু আজকে আমার ছুটি, বান্ধবী সব বান্ধবীরা ডাকামো, এমনি তো ছুটি পাই না। আর ছুটি যদিও নিই কোনো কারণে নিই, এমনি দেন নেওয়া হয় না। তো ভাবছিলাম সব বান্ধবীরা ডাকাইয়া আনন্দ টানন্দ করুম, রান্ধুম খামু, মানে পিকনিকের মতো একটা করুম ভাবছিলাম। তো যেহেতু আর জিনিসটা হয়েছে না, তো তাই কইতেছে তুই আয়া পর আমরা। তো আমি প্রথমে ভাবছিলাম যাইতাম না, কিন্তু তাই কোন না যাইলে খবর আছে। তো এবারে দেখ আর কি জানি ক। এবার গেলাম, যাওয়ার পর এতটা আনন্দ হবে ভাবছি না, সত্যি কথা। তো এদিকে দেখো আমি শুধু জাস্ট ড্রেসটা চেঞ্জ করছি, কিন্তু জ্যাকেটটা সেটাই পরে লাইছি। আর তোমরা ভাইবো না আমার জ্যাকেট নেই, আমার অনেকটি মানে শীতের পোশাক আছে, বাট এইটা আমার ফাইনালি আমার কাছে কিনে ভালো লাগছে। তো এবার দেখো আমি রেডি ফিডি হয়ে বাড়ি, বাইক থেকে বাড়ি। এবার দেখো যাইতেছে বাইক দিয়ে। আর আমি বাইক থেকে বাড়ি, আমি অটোর কি অবস্থা, তারা বাড়ি কেমনে কিতা যাওয়া লাগে আমি জানি না। তারপর দোকান থেকে বাইরে ফোন করছি, বাইরে নিয়ে দিয়ে আইছে একদম বাড়ির সামনে। এবার দেখো আমি আয়া পড়ছি তার বাড়িতে। তো তার এদিকে দেখো তার আবুটা খেলতেছে, আর আমরা আবু তো দেখে মজা লইতেছে। তারপরে এবার মানে দুপুরবেলা আমরা পিকনিক টিকনিক খাইলাম, অনেকজনে মিলে খাই, মানে এতটা আনন্দ হবে সত্যি কথা ভাবছি না। তো পিকনিক টিকনিক খাই। এবার তাই সন্ধ্যার সময় তার প্ল্যান করলো যে গ্রামের বাড়ি যাবো ঘুরতে, আরো কীর্তনে টির্তনে যাবো। তো বাড়ি গেলাম, তারা গাড়ি লই তাই জামে চালাইতেছে। আর সামনে আবু, আমরা আবু তারা আবুর লয়ে বই রয়েছে। তো তারপরে এবার আয়া পড়লাম। আর এখন আমরা কই যেতেছি, কত গ্রামের বাড়ি যেতেছি। আরো রাত্রের পিকনিক তো বাকি রয়েছে, দুপুরে একবার তো সবাই মিলে একটা পিকনিক হয়েছে, আরো রাত্রেরটা তো বাকি রয়েছে। তো তারপরে এবার দেখো রাত্রে আরও মানুষ আইব, রাত্রে আরও মানুষ আইলে তাই মানে আরও তার কিছু রিলেটিভ আইব, মানে বন্ধু বান্ধব আইব। তো আরও তো বাকি রয়েছে। তো প্রথমে এবার আমরা হচ্ছে গ্রামের বাড়ি। আর গ্রামের বাড়িটা আগের মানে তুলনা ওখানে অনেকটা সুন্দর করছে, অনেকটা। তো এর আগে যে আমার ভালো লাগছে না, টিকিট আন্দাজের জায়গা আমার এক ফুটও ভালো লাগছে না, কিন্তু এবার ভালো লাগছে, এবার একটু সুন্দর করে সাজাইছে। তো দেখো আমার মানে ক্যামেরাটা যেহেতু ভালো না, একটু ঝাপসা, তো আমার মোবাইলে কিন্তু ভালো করে দেখা যাইতো না। তো তার লেগে আমি যেতটুকু পারি এতটুকু শেয়ার করতেছি। কিনা করেছে কিটা আসলে তো অত সুন্দর করছে না। ওয়াও, চারিদিক অনেকটাই সুন্দর করছে, তাইও কইতাছে অনেক সুন্দর করছে। তাইও এবার মানে সাজান গুজানোর পরে মনে ফার্স্ট আছে। আমি তাই অনেকবার আইছি, আর আমি 2বার আইছি। আমার সত্যি কথা গ্রামের বাড়িটা এত ভালো লাগে না, মানে আমার মনে হয় যে এদিকে দেখার মতো কিছু নাই। বাট এবার এসে সত্যি ভালো লাগছে, মানে সাজা সেজে ভালোই লাগছে। তারপর কয়েকটা ফটো টুটো তুললাম। আর এদিকে দেখো তাই তো বাবু আনার মতো আছে, আবুটা তাই জামের কাছে দিয়ে। আমার মোবাইলে আইব তুই ভাবছিস কেমনে, আমার যে দামি মোবাইল। এটা আমি তোমরা কি দেখাইছি কত, এটা মনে হয় সম্ভবত সুইমিং পুল মনে হয়। এটার অবস্থা খুব খারাপ, আবার যা লিখে দিয়ে আছে যাকে, এটা হচ্ছে পরের কথা। এবার দেখো দুটা মিল্লাই দিয়ে একটু ক্যারাম খেলতেছে, আর আমি বইয়া রয়েছি। তো তারপরে এবার আমরা যাওয়ানোর পালা বসে, আমরা যাবো এবার বাড়ি যাবো। এবার ইন থেকে কিছু ফটো টুটো তুলে হয়েছে, আমরা মোটামুটি পুরোটা ঘুরে দেখে লাইছি। তো দেখে সেটা এবার যাইতেছি খাইতে আইসি, আর কিছু খাইতাম না, এটা তো ওই তুই ভাড়া না। তো আমরা খামো চা পকোড়া, আর আবু তারা খাইছে রোল। তো খাইয়া সেরা তারপরে আবার যাবো সে কীর্তনে। এবার দেখো আমরা আবু দেখো কি খাওয়ান দিছে।
তো তারপর তোমরা আমি একটা জিনিস দেখামো, দাঁড়াও তোমরা দেখাতেছি, এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। কস এটি হচ্ছে সূর্যমুখী ফুল। তো কসা আমি তোমরা এভাবে করে ফুলটি কিলিগা দেখাইতেছি, কারণ কিলিগা আমরা এতদিন ভুল ধারণা আসলাম যে গাছ লাগাইলেই ফুল ধরে সূর্যমুখী ফুল, বাট এদিকে আমি সম্পূর্ণ ভুল। এবার এবার থেকে ভাবতেছি বাড়ির মধ্যে এমনভাবে কাইম লাগাই দেবো। কাইম লাগাই দিলে এটার মধ্যে সূর্যমুখী ফুল ধরবো। এবার যারা এতদিন ভাবতে যে গাছ লাগাইলে ফুল ধরবো, তারা কিন্তু মোটোবাদ গাছ লাগাবে না, এইভাবে কাইম কুপ্পা দিবা, কাইম কুপ্পা দিলে তারপরে এবার দেখো আয় বলছি কীর্তনে। আর এরপর আর কিচ্ছুই শেয়ার করতাম না, এরপর আর কিছু, কারণ এখন আমরা বাড়ির জামু যায় রান্না টান্না করুম, রান্না করে সেটা পিকনিক হইব, তো আর কিছু শেয়ার করতাম না। টাটা, ভালো থেকে সুস্থ থেকো।